বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন পেঁপে আলু দিয়ে মুরগির মাংস রান্না। আসুন উপকরণসমূহ স্ক্রিনে দেখে নিই। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিই। এবার গরম মশলাগুলো ভালো করে ভেজে নিই। গরম মশলা ভাজা হয়ে গেলে এবার 4টি পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিই। গরম মশলার সাথে পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এবার পরিমাণ মতো লবণও দিয়ে দিই। 4 চা চামচ মরিচ বাটা দিয়ে দিই। দুই চা চামচ হলুদের গুঁড়াও দিয়ে দিই। মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। 3 চা চামচ আদা বাটা দিয়ে দিই। এবার 4 চা চামচ রসুন বাটা দিয়ে দিই। মশলার মধ্যে একটু পানি দিয়ে দিই। মশলাগুলো সব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। এবার 2 চা চামচ ধনিয়া আর জিরা গুঁড়া দিয়ে দিই। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিই। আবার একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিই। ভালো করে মশলা কষা হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিই। ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মুরগির মাংসগুলো মিশিয়ে দিই। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। মুরগির মাংস থেকে পানি ছেড়ে দিলে আবার একটু নাড়াচাড়া করে নিই। মুরগির মাংসের পানি টানার জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। পানি টেনে শুকিয়ে আসলে ভালো করে কষিয়ে নিই। ভালো করে মুরগির মাংস কষা হয়ে গেলে এবার 1 কাপ পানি দিয়ে দিই। আবারও ঢেকে দেই। মুরগির মাংসের পানি শুকিয়ে গেলে এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিই। মুরগির মাংস কষানো হয়ে গেলে এবার আলু পেঁপে দিয়ে দিই। মুরগির মাংস এমনভাবে কষতে হবে যেন আলু পেঁপে 60% সিদ্ধ হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে যদি আমার রান্না ভালো লেগে থাকে একবার এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।
মুরগির মাংসটা খয়েরি হয়ে আসলে এবার 1.5 কাপ গরম পানি দিয়ে দিই। মুরগির ডিমগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দিই। ঢাকনা দিয়ে ঢেকে দিই। অনেকটা পানি শুকিয়ে আসলে এবার 4টা কাঁচা ঝাল দিয়ে দিই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঝোল টেনে তেল উঠে আসলে এবার চুলাটা বন্ধ করে দিই। মুরগি রান্না হয়ে গেলে এবার ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিই। তৈরি হয়ে গেল মজাদার পেঁপে আলু দিয়ে মুরগির মাংস রান্না। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন রান্না নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।